বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে, দেখো, একটুখানি নরম আদুরে হাতটা এসে তোমার কে কে ধরতে চাইছে। একটুখানি বাঁচার আশায় তোমার নরম আদুরে হাতটি কারা কারা এসে ধরতে চাইছে। তাহলে যার সাথে বন্ধু যতটা রেজোনেট করবে তোমরা ততটাই নেবে। যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% রেজোনেট করবে সে 40% নেবে, আর যার সাথে কোনো কিছুই রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে চলে যাবে, ডিভাইনের ওপরে ওটা ছেড়ে দেবে। আচ্ছা, এবার বলবো, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা তোমরা দাবিয়ে দেবে, তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে যদি আমার এনার্জিটা বন্ধু কানেক্ট হয়ে যায় তাহলে রিডিংটাও 100% হবে। তুমি তার থেকে অনেক কিছু তথ্য জেনে নিতে পারো। দেখো, সবাই তো কি বলবো, পার্সোনালি রিডিং করাতে পারে না, এর থেকেই জানতে পারে। তাহলে তোমরা জেনে নিতে পারবে আর তার সাথে কতটা রেজোনেট করছে আর কীরকম ভিডিও আমার কাছ থেকে চাইছো সেটাও তোমরা বলবে। আর বলবো, যারা আমার কাছে পার্সোনালি রিডিং করাতে চাইছো, পার্সোনালি ট্যারো রিডিং শিখতে চাইছো, ট্যারোর মধ্যে ওশো ট্যারো শিখতে চাইছো, তারপরে তোমরা ক্রিস্টাল শিখতে চাইছো, তোমরা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো, নিউমোলজি শিখতে চাইছো, তারা প্রত্যেকে কোথায় করবে? হোয়াটসঅ্যাপ 8336029137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তাহলে চলো আজকের বিষয়টায় চলে যাই। আজকের বিষয় হচ্ছে, একটুখানি অসহায় অবস্থায় একটুখানি নরম আদুরে হাত কারা কারা তোমার ধরতে আসছে। তাহলে আজকে সকালবেলায় তুমি তোমার পার্টনারকে নিয়ে কী ভেবেছিলে, পার্টনার কী ভাবলো সেটা আগে দেখে নিই। চলো ডিভাইন বলো, আজকে সকালবেলায় তারা আজকে বাবা প্রথমে কার্ডের এনার্জি কত দেখো, চলো দেখে নিই। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স ছিল তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স ছিল তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আচ্ছা, কী ভাবলো তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো, তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো সকালে। দেখো, সকালবেলাতে তোমরা অনেকেই আজকে ভোরবেলায় খুব উঠেছো, উঠেই বিছানায় তোমাদের একটু মাথা ধরে গেছে, তোমাদের মাথার যন্ত্রণা হচ্ছে, তোমাদের মানে কান্না আসছে, মনে হচ্ছে যেন মরে গেলেই বোধহয় বেঁচে যায়। দেখো, এই কার্ডটা তাই বলছে, তোমাদের কান্না আসছে, মাথা ব্যথা হচ্ছে, ভাবছো মরে গেলেই বোধহয় বেঁচে যায়। এইটা হচ্ছে তোমার পার্টনারকে নিয়ে তুমি ভাবছো। কোথাও গিয়ে তোমার পার্টনার যে তোমার সাথে এই যে দেখো, এই যে লড়াই ঝগড়াটা তোমার পার্টনার তোমার সাথে করেছিল তার মধ্যে অনেকে ইনভলভ ছিল, সে কথাটাও কিন্তু আজ সকালবেলায় তোমার মনে হয়েছে। আবার কোথাও গিয়ে তোমার দেখো মনে হচ্ছে যে ভাগ্যের চাকাটা যদি তাড়াতাড়ি ঘুরে যায়, এই সম্পর্কটা যদি ভালো পজিশানে চলে আসে, সেটাও তোমরা ভেবেছো। এবার তোমার পার্টনার কী ভাববে। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো ব্যালেন্স করছে, সে ভাবছে যে তার জীবনে এখনও কিছু শেষ হয়নি, সব গ্রোথ আছে, ঈশ্বরের একটা বড় আশীর্বাদ আছে, সে সেটা কিন্তু ভাবছে। কোথাও গিয়ে সে সেটা ভাবছে। আবার দেখো, সে তোমার প্রতি কিন্তু তার ইমোশন একটা ওভারফ্লো হচ্ছে, সে চাইছে যাতে একটা শান্তির বার্তা তোমাদের মধ্যে নেমে আসুক। কোথাও গিয়ে সে একটা কিন্তু অ্যাকশান নিতে চাইছে। এবার চলো বন্ধু, আমি দেখে নেব
বটম অফ দ্য ডেক আমাদের কি বলছে, আগে তোমারটা দেখব, তারপরে তোমার পার্টনারেরটা দেখব। বটম অফ দ্য ডেক কি বলছে, দেখো বটম অফ দ্য ডেকে তুমি কোথাও গিয়ে দেখো খোলা মনে একটা ব্যালেন্স করছো, খোলা মনে ব্যালেন্স করছো, তোমার মধ্যে নেচারের গুণগুলো রয়েছে। হ্যাঁ, কোথাও গিয়ে তোমার 7 চক্রা একটু ব্লকেজ রয়েছে বন্ধু, সেই 7 চক্রাকে মানে ব্লকেজটাকে খুলতে হবে। নেচারের গুণগুলো তোমার মধ্যে ভরপুর রয়েছে। আর তোমার পার্টনার দেখো কি চাইছে, তোমার পার্টনার একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। তুমি কোথাও গিয়ে দেখো একটা পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা কাটাতে চাইছো পার্টনারের সাথে। আর তোমার পার্টনার কি চাইছে, স্ট্রেংথের এনার্জি নিয়ে নিচ্ছে, তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে, সে কোথাও গিয়ে সেই ওয়েল পার্সোনালিটিটাকে মেনটেন করে সে একটা স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে। সে ভাবছে যাই বিপদ আসুক না কেন, আমার জীবনে তো অনেক ছোটোখাটো অনেক বিপদ আসলো, সেগুলো তো সামলে ফেলেছি, এবার এই স্ট্রেংথের এনার্জিটা নিয়ে নিই, তাহলে যাই আসুক না কেন আমি সামলে নিতে পারি। দেখো সে একটা হিংস্র জন্তুকে পোষ মানিয়ে নিয়েছে, তাহলে সে বিপদকেও সামলে নেবে। আচ্ছা, এইবার আমরা দেখে নেব সে অসহায় অবস্থায়, তোমার পার্টনার অসহায় অবস্থায়, মানে তোমার পার্টনার হোক যারা যারাই, মানে কে কে অসহায় অবস্থায় তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে। যা অসহায় অবস্থায় কারা কারা তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে, অসহায় অবস্থায়। তোমরা কিন্তু 3 বার তোমাদের পার্টনারের নাম বলো আর তাকে স্মরণ করো। অসহায় অবস্থায় কারা কারা তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে, অসহায় অবস্থায় কারা কারা তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে, অসহায় অবস্থায় কারা কারা তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে। অসহায় অবস্থায় কারা কারা তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে। আচ্ছা দেখো, আমি 3টে কার্ড নিয়েছি। হ্যাঁ, 3টে কার্ড না 4টে কার্ড নিই। আচ্ছা 4টে কার্ড নিয়েছি, আরও 2টো নিই। আচ্ছা, কারা কারা তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে। আচ্ছা, যার মধ্যে দেখো প্রচণ্ড ট্যালেন্ট আছে, যে চাইছে তোমাদের সম্পর্কের গ্রোথ হোক, সে তোমার দিকে মিষ্টি হাসি হেসে একটু অপেক্ষায় বসে আছে, সেই ব্যক্তিটাই তোমার হাত ধরতে আসছে। আচ্ছা, যে ব্যক্তিটা তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, সেই ব্যক্তিটাই কিন্তু নরম আদুরে হাতটা ধরতে আসছে। আচ্ছা, যে ব্যক্তিটা ভিক্টরি চাইছে তোমার সাথে, সেই ব্যক্তিটাই কিন্তু নরম তোমার আদুরে হাতটা ধরতে আসছে। যে তোমার সাথে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, সেই তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে। যে দেখো কোথাও গিয়ে একটা স্টাকড হয়ে গেছে, ঝুলে গেছে, তাকে সিদ্ধান্ত বদল করতে হবে, সেই তোমার নরম হাতুড়ে হাতটা ধরতে আসছে। আচ্ছা, এবার দেখি যে মানুষটা ইম্যাচিওর, তার ইম্যাচিউরিটির জন্য কিন্তু তার হাতের বাইরে সব কিছু চলে যায়, সেই কিন্তু তোমার এই নরম আদুরে হাতটা ধরতে আসছে। এবার দেখে নেব বটম অফ দ্য ডেক কী বললো, বটম অফ দ্য ডেককে কী বললো, বটম অফ দ্য ডেকে কী আছে, বটম অফ দ্য ডেক কী বলছে। দেখো বটম অফ দ্য ডেক হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে অনেক ক্লান্ত হয়ে পড়েছে, সে মনে করছে যে আমি অনেক দায়িত্ব নিয়েছি, আমি অনেক কর্তব্য করেছি, সেই ব্যক্তিটা তোমার হাত ধরতে আসছে। যে একটা পরিবার চাইছে, সেই ব্যক্তিটাই তোমার নরম আদুরে হাতটা ধরতে আসছে। এইবার আমি এই 6টা কার্ডকে ক্ল্যারিফিকেশান করব, কি কি কার্ড আসে এই 6টা কার্ডকে আমি ক্ল্যারিফিকেশান করব। আচ্ছা, প্রথম কার্ডটা হচ্ছে কিং অফ ওয়ান্ডস। দেখো প্রথম কার্ড হচ্ছে কিং অফ ওয়ান্ডস। এই
কিং অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? ডিভাইন বলো, কিং অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? কিং অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? কিং অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? ডিভাইন বলো যে কিং অফ ওয়ান্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? কিং অফ ওয়ান্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, কিং অফ ওয়ান্স কার্ডটাকে ক্ল্যারিফিকেশান করছে যে সে কোথাও গিয়ে তোমার জন্য তো অপেক্ষায় রয়েছে, উদাস নিরাশভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে যে সে খাদে পড়ে যাবে সেটাও কিন্তু সে দেখো ভয় পাচ্ছে না। তার কাছে মূল্যবান জিনিস আছে, ভয় পাচ্ছে না। সে ভাবছে তুমি নেই, আর কতদিন অপেক্ষায় থাকবো, তাই কোথাও উদাস নিরাশভাবে চলে যাচ্ছে। কিন্তু তার তো সূর্য বন্ধু উঠবেই উঠবে, অবশ্যই উঠবে। দেখো, তাকে কিন্তু ঈশ্বর তার দূত পাঠিয়ে তাকে টেনে রাখছে, তুমি যেও না, তোমার মূল্যবান জিনিস চলে যাবে। তোমাদের কিন্তু একটু পরিবারের কথা শোনা উচিত, এখানে পরিবারের কথা শুনলে তোমার ভালো হবে। আর কিং অফ ওয়ান্সটাকে আর একটা কার্ড ক্ল্যারিফিকেশান করছে, তুমি অপেক্ষা করছো ঠিকই আছে, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। এই রকম লেভেলে সে কিন্তু পরিশ্রম করছে, ঠিক আছে। এইবার আমি দেখে নেব যে কি দেখে নেব না, টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে। তোমায় দেখাই টু অফ সোর্স। টু অফ সোর্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? আচ্ছা, টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করলো? টু অফ সোর্স কার্ডটাকে ডিভাইন কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখে নিই, টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ সোর্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, টু অফ সোর্স কার্ডটাকে সেখানে কি ক্ল্যারিফিকেশান ব্যালেন্স চাইছে, সে অনেক দূরে কিন্তু কোথাও যেতে চাইছে। দেখো, অনেক দূরে কোথাও যেতে চাইছে। এখানে দেখো, থার্ড পার্টি কিন্তু তোমাদের মাঝে একজন আছে, দেখতে পাচ্ছ। তোমাদের সম্পর্কটাকে কিভাবে সে নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এইবার আমি দেখে নেব যে সিক্স অফ ওয়ান্স কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? সিক্স অফ ওয়ান্স এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? ডিভাইন বলো, সিক্স অফ ওয়ান্স এটা ভিক্টরির কার্ড, এইটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? সিক্স অফ ওয়ান্স এটা হচ্ছে ভিক্টরির কার্ড, এইটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এটা ভিক্টরির কার্ড, এইটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এটা ভিক্টরির কার্ড, এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, এইটাকে ক্ল্যারিফিকেশান করছে, অনেক দূরে সে যেতে চাইছে। আবার দেখো, সে কিন্তু প্রচুর তোমার জন্য পরিশ্রম করছে। আচ্ছা, এইবার দেখে নেব যে টু অফ কাপস এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ কাপস এইটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখে নিই, টু অফ কাপস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এই দেখো, এই কার্ডটাকে টু অফ কাপস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? ডিভাইন বলো, টু অফ কাপস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ কাপস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ কাপস এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখে নিই, টু অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? টু অফ কাপ এটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, টু অফ কাপসটাকে ক্ল্যারিফিকেশান করছে টু অফ কাপস, দেখলে? হ্যাঁ, এটাকে ক্ল্যারিফিকেশান করছে দ্য এম্পারার। দেখো, দ্য এম্পারার এখানে সে দেখো ঈশ্বরের ওপরে একটা বিশ্বাস রেখেছে, সে কিন্তু ঈশ্বর বিশ্বাসী, তার মধ্যে একটা শাসন করার কিন্তু একটা বেশ ক্ষমতা আছে। আবার দেখো, টু অফ কাপসটাকে
ক্ল্যারিফিকেশান করছে, সে কোথাও গিয়ে তোমার সম্পর্কে খুব জানার চেষ্টা করছে। ইদানিং সে খুব অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, ট্যারো রিডারের কাছে যাচ্ছে, কোথাও তান্ত্রিক বাড়ি, কোনো ঠাকুর বাড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু যাচ্ছে। আচ্ছা, 2 অফ কাপসটাকে এবার ক্ল্যারিফিকেশান কে করলো দেখলাম। এইবার দেখে নিই যে দ্য হ্যাংড ম্যান। দেখো, দ্য হ্যাংড ম্যান এই কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দ্য হ্যাংড ম্যানকে কে ক্ল্যারিফিকেশান করছে? দ্য হ্যাংড ম্যানকে কে ক্ল্যারিফিকেশান করছে? হ্যাংড ম্যান কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? এখানে হ্যাংড ম্যান কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? হ্যাংড ম্যান কার্ডটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, হ্যাংড ম্যান কার্ডটা সে ঝুলে আছে, কোথাও গিয়ে তার সিদ্ধান্ত বদল করতে হবে। সেখানে দেখো থার্ড পার্টি একটা বিরাট সমস্যায় কিন্তু সে রয়েছে বলেই কিন্তু সে কোথাও গিয়ে একটু ঝুলে গেছে। তাকে সিদ্ধান্ত বদল করতে হবে, তবে তার মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। এটা কেতুর কার্ড, সেজন্য প্রথমে যা মনের ইচ্ছা ছিল, এখনও যদি সেই মনের ইচ্ছা স্টিল নাও থাকে, তাহলে তার মনের ইচ্ছা অবশ্যই করে পূর্ণ হবে। সে কোথাও গিয়ে অসহায় অবস্থায় তোমার সাথে আদুরে একটা হাতের ছোঁয়ার জন্য আসছে। কে আসছে সেটাই তো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, পেজ অফ কাপস। পেজ অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে বা দেখে নিই। পেজ অফ কাপসটাকে ডিভাইনকে ক্ল্যারিফিকেশান করছে। পেজ অফ কাপসটাকে সে ক্ল্যারিফিকেশান করছে। পেজ অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? পেজ অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? পেজ অফ কাপসটাকে কে ক্ল্যারিফিকেশান করছে? দেখো, পেজ অফ কাপসটাকে ক্ল্যারিফিকেশান করছে 2 অফ কাপস। দেখেছো, 2 অফ কাপ। কোথাও সে গিভ অ্যান্ড টেক করতে চাইছে, আর এটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ব্যালেন্সিং টাইম। ব্যালেন্স করা সম্ভব হবে, তোমাদের মধ্যে রোমান্স হবে, কিন্তু তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি সম্পর্ক একটা থেকেই যাচ্ছে বন্ধু, দেখতে পাচ্ছ। এইবার দেখে নিই বটম অফ দ্য ডেক আমাদের কি বলতে চলেছে। দেখো, বটম অফ দ্য ডেকে কোথাও গিয়ে কিন্তু সেই যে লড়াই ঝগড়া একটা হয়েছিল, সেইটা কোথাও গিয়ে তোমাদের মধ্যে কিন্তু সেটা একটা উঠে আসবে। সে কিন্তু তার সন্তানের কথা দেখো গিয়ে ভাবছে, তার মধ্যে একটা সাহস, জেদ, সব কিছুই কিন্তু একটা রয়েছে। সে নিজেকে কিং কুইন মনে করে, সন্তানের কথা ভাবে। দেখো, রাত দুপুরে কিন্তু সে ঘুম থেকে উঠে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, ভাবে মরে গেলেও কোথাও গিয়ে কিন্তু সে বেঁচে যেত, এরকম অবস্থা। তো আচ্ছা, এবার দেখব যে প্রথম যখন তোমার সাথে তার দেখা হবে কি বলতে চাইবে তোমাকে। ডিভাইন বলো, প্রথম যখন আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনারের দেখা হবে তখন কি বলবে আমার ভিউয়ার্সদের? প্রথম যখন আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারের দেখা হবে তখন কি বলবে? প্রথম যখন আমার ভিউয়ার্সদের সাথে তার পার্টনারের দেখা হবে তখন কি বলবে? আচ্ছা, কি বলবে দেখে নিই। কি বলবে? যারা তোমার নরম হাত ছুটে আসছে অসহায় অবস্থায়, তারা কি বলবে? প্রথম যখন আমার পার্টনারের সাথে, আমার ভিউয়ার্সদের সাথে তাদের পার্টনারই তো দেখে নিলাম নরম হাত ছুটে আসছে, তখন কি বলবে? কি বলতে চাইবে সে? দেখো, সে তোমাকে কি বলবে যখন তোমার কাছে আসবে নরম আদুরে হাতটা ছুটে, তখন তোমাকে তোমার পার্টনার প্রথম দেখাতে কি বলবে? প্রথম দেখাতে সে চাইবে, বলবে যে আমার অর্থনৈতিক অবস্থাটা একদম ডাউন হয়ে গেছে, সেখান থেকে আমি কোথাও গিয়ে একটা মানে মন মরা টাইপের হয়ে আছি, প্যাথোস হয়ে আছে। দেখো, আমি সেখান থেকে দাঁড়ানোর চেষ্টা করছি, পরিস্থিতি আমার একদম ভালো নয়, সেখান থেকে দাঁড়ানোর চেষ্টা করছি,
কিন্তু আমি সব ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। ঈশ্বর যা করবার করবে। সেখানে গিয়ে সে দেখো একটা কোথাও গিয়ে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে। আর সে বলবে তুমি আমাকে বাইরের থেকে দেখে কঠোর মনে করলেও আমি কিন্তু ভিতরে সেই নরম মানুষটিই রয়েছি। কোথাও গিয়ে সে তোমার কাছে একটা সাকসেস চাইবে, কোথাও গিয়ে সে একটা পরিবার চাইবে তোমার কাছে, যে তুমি আমার সন্তানকে আমাকে উপহার দাও, এটা চাইবে। কোথাও গিয়ে তোমার সাথে সে একটা নতুন কিছু পরিবর্তন আনতে চাইবে, নতুন কিছু একটা মানে কিছু দেবে তোমার সাথে। সে তোমার প্রতি কেয়ারিং, তোমার প্রতি একটা মানে ভালোবাসায় ভরিয়ে দেবে। দেখো তোমার সাথে একটা শক্তপোক্ত একটা লাইফ তার সে চাইবে। কোথাও গিয়ে বলবে যে আমি অনেকটা ব্যালেন্স করেছি, আমি অনেক ব্যালেন্স করেছি, তো এইবার সেই ব্যালেন্সের আমি মর্যাদা পেতে চাই, সেই সাকসেস চাই, এটা বলবে। আর বটম অফ দ্য ডেকে রেখে নি কী আছে, বটম অফ দ্য ডেকে কী আছে দেখি। বটম অফ দ্য ডেকে দেখো এত কথা বলার পরেও মনে মনে কিন্তু তোমার কাছে এত কথা বলবে, এত কথা সব বলার পরেও কোথাও গিয়ে তোমার প্রতি মনে মনে একটা রাগ, জেদ, ইগো একটা কোথাও গিয়ে তার থেকেই যাবে মনের কোণায়। হ্যাঁ, আর কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে তোমাকে পাওয়ার জন্য, সে ব্যালেন্স করছে দেখো কোথাও গিয়ে তোমাকে পাওয়ার জন্য। সে কিন্তু চেষ্টা করছে তার মনের ইচ্ছাগুলো, স্বপ্নগুলো দেখো পূরণ করার জন্য। এইবার দেখে নেব যে তোমার সাথে কি সে তোমার সাথে তার কি মানে আগামী আগামী দিনগুলো কি তোমার সাথে সে ভালো মানে স্ট্রং মজবুত রেখে সে দিনগুলো কাটাতে চায়। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের পার্টনার তো তাদের কাছে ফিরে আসবে, দেখছি নরম আদুরে হাতের ছোঁয়া ধরতে আসছে, কিন্তু আগামী দিনগুলোতে সে কি তাদের সাথেই একদম মানে একাট্টভাবে তাদের সাথেই থেকে কি সে আগামী দিনগুলো কাটাতে চায়, নাকি সে আবার তাদের হাত ছেড়ে দূরে চলে যাবে। দেখি আগামী দিনগুলোতে তাদের সাথে কি আমার ভিউয়ার্সদের পার্টনার তাদের সাথেই কি থাকতে চায়, নাকি আবার দূরে চলে যাবে। ডিভাইন বলো আগামী দিনগুলো কি তাদের সাথেই থাকতে চায়, নাকি আবার দূরে চলে যাবে। দেখো আগামী দিনগুলো সে পরিবার চাইছে, একটা পরিবার চাইছে, তোমার সাথে থাকতে চাইছে। হ্যাঁ, তোমার সাথে থাকতে চাইছে। তার মাথার মধ্যে যতই একটা ডেভিল এনার্জি থাকুক না কেন, কোথাও গিয়ে সে একই শিকলে তোমাকে বেঁধে রাখবে। সেই মানে তোমার জন্যই কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে। সে তার সেই দেখো লাভার্সের সাথে শক্তপোক্তভাবে দিন কাটাতে চাইবে। সে চাইবে যে যেখানে গিয়ে ডেথ হয়ে গেছে সম্পর্কটা, যাতে সেখানে সূর্যের আলো প্রস্ফুটিত হোক, নতুন সূর্যের আলো প্রস্ফুটিত হোক। কোথাও গিয়ে দেখো সে যে হার্ট ব্রেক দিয়েছিল, সেটাও কিন্তু তাকে কত বেদনা দেবে। সেখান থেকে সে একটা ক্লান্ত শ্রান্ত অবস্থায়, বিধ্বস্ত অবস্থায় তোমার কাছে আসবে, কিন্তু তোমার ভালোবাসা কোথাও গিয়ে সেই একটা আটকে মানে যতটুকু আছে ততটুকু ভালোবাসাকে একদম আটকে গিফটের মতো আটকে রেখেছে। সে ব্যালেন্স করে যাচ্ছে, তার একটা মান সম্মান কিন্তু পাবে সে কোথাও গিয়ে, ঠিক আছে। আর এখানে দেখে নি যে বটম অফ দ্য ডেক কী বলছে।
বটম অফ দ্য ডেকে দেখো তার জীবনে অনেক অপরচুনিটি আছে, সে কিন্তু মনের কথা শুনে কাজ করবে, আর সে জীবনটাকে হাসি খুশিভাবে তোমার সাথে কাটাতে চাইবে। কোথাও গিয়ে তুমি থাকবে, সে লাক্সারি লাইফ একটা কিন্তু সে কাটাতে চাইছে। এখানে আমি দেখে নেব যে কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কার কোন মাসটা গুরুত্বপূর্ণ। এবার বলো ডিভাইন কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কার কোন মাসটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো কার কোন মাসটা এখানে গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ মাস হচ্ছে, তারিখ হচ্ছে 3 তারিখটা 3 মাস। আচ্ছা 3টা তোমাদের গুরুত্বপূর্ণ, 3টা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মাস। এটা হচ্ছে মানে আগস্ট মাস, তো তার মানে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বর মাসটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো নভেম্বর মাসটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় অনেকের তোমার বন্ধু রিইউনিয়ন হবেই। অনেকেরই এই সময় তোমাদের রিইউনিয়ন হবে। বাট বটম অফ দ্য ডেকে তোমাদের কি বলছে আমি একটু দেখে নিই। বটম অফ দ্য ডে দ্রুত তোমাদের কাছে আসছে বন্ধু। দেখো সে তোমার সাথে হাসি খুশি একটা জীবন কাটাতে চাইছে। তোমরা সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কসের মাধ্যমে জানাতেই পারো, আর তোমরা মেম্বারশিপ নিতে পারো, যার ইচ্ছা মেম্বারশিপ নেবে। কার সাথে কতটা রেজোনেট করলো সেটা তোমরা আমাকে জানাবে, আর কী কী ভিডিও চাইছো সেটা জানাবে। টাটা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।